আপনারা অবগত আছেন আমাদের যেই নতুন প্ল্যাটফর্ম, যেটা ইতিপূর্বে আপনারা অনেক আলাপ আলোচনা শুনছেন। তো ওইটা নিয়ে আমাদের প্রস্তুতিমূলক যে কথাবার্তা বা যেই বিষয়গুলো আপনাদের জানা দরকার, ইনশাল্লাহ সবকিছু লিডার থেকেই সবকিছু বিস্তারিত জানতে পারবেন। তো আমি আর আজকে কথা দীর্ঘায়িত করব না, সরাসরি লিডারের কাছে চলে যাব। আমাদের যে নতুন প্ল্যাটফর্ম অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজিস লিমিটেড, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে, যেগুলো আমাদের বর্তমানে জানা খুবই দরকার, এমনকি আমরা সামনের দিনগুলো কিভাবে চলবো, কিভাবে আমাদের টিমটাকে গুছাবো বা নিজেরা কিভাবে প্রস্তুতি নিব, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ লিডার গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো এখন সরাসরি চলে যাব আমাদের প্রাণপ্রিয় লিডার ইঞ্জিনিয়ার ফাহিম সরকার স্যারের কাছে। স্যারকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত অডিয়েন্স, প্রিয় লিডারবৃন্দ, উপস্থিত আজকের মেগা আপডেট এবং বাংলাদেশের আজ করার মতো একটি অথেন্টিক ক্যারিয়ার গড়ার মতো এক বিশাল অপরচুনিটি অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড প্রতিষ্ঠানে আপনাকে স্বাগতম। আজকের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এগিয়ে যাওয়ার মূল লক্ষ্যে আমরা কিন্তু কাজ করার জন্য সিদ্ধান্ত গঠন করেছি, বিগত দীর্ঘদিনের অপেক্ষার ফল। আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন, অনেকদিন অনেকের সাথে দেখা হয়নি, আজকে মোটামুটি সবাই চলে আসছেন, মোটামুটি বলা যায় এজ এ লিডার প্যানেলে যারা থাকবেন সবাই। আর আমি নাইম ভাইকে আহ্বান করব, আপনি যে ফেসবুক গ্রুপে পোস্ট দেন, মেবি ফেসবুক গ্রুপে যান, ওখানে গ্রুপগুলোতে পোস্ট দিয়ে এভরিওয়ান লিখে দেন। ওকে, তো যাই হোক, যে লিডার ওটা আপডেট করে দিচ্ছি, আমি তো আবার দেখতেছি। ইনশাল্লাহ। ওকে, তো মাশাল্লাহ আমরা সকলের জায়গা থেকে চলে আসছি। আমাদের প্রস্তুতিটা শুরু হতে যাচ্ছে অনেক আলোড়ন। আপনারা অলমোস্ট চতুর্দিকে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ঘটনা কিন্তু ঘটতেছে। তো আমরা শুধুমাত্র অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি এই প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো, আর আমরা এই প্রতিষ্ঠান নিয়েই কাজ করব। আমরা যেটা নিয়ে কাজ করব সেটাতেই গঠনমূলক আলোচনায় থাকবো, আমরা বিভিন্ন দিকে যেন ধাবিত না হয়। তো আজকে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান আপনারা দেখতে পেয়েছেন, তিনি বিভিন্ন পোস্ট থেকে শুরু করে সবাইকে জানানো এই বিষয়গুলো অবগত করেছেন। আশা করি আপনারা এই বিষয়ে অবগত আছেন। কোম্পানি শুরু হওয়ার প্রথম দিনেই একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। অলরেডি আলোড়ন যতটুকু হয়েছে, আপনারা এর চাইতে অধিক বেশি কিছু আপনারা আছে যেগুলো খুবই পাওয়ারফুল এবং সিক্রেট, এবং দেখার পর জানার পর আরো বেশি আকর্ষণীয় মনে হবে এবং ভালো লাগবে। আপনারা যারা এখানে, আমি অনেক যাদের সাথে তো নিয়মিত কমিউনিকেশন আছে, এছাড়াও আমি দেখতে পাইছি এখানে আসমা আইডি, তারপর আশিকুর রহমান, ধন্যবাদ আশিক ভাইয়া, তারপর হচ্ছে ফয়সাল ভাই, অনেকেই চলে আসে। সবার নাম একে একে বলতে গেলে সময়ের ব্যাপার। এমডি আলামিন, তারপর মঞ্জু ভাই, নীরব ভাই। ওকে, মানে যারা অনেকদিন পর দেখতেছি, শিফাত ভাইয়ের গ্যাপ ছিল, সাগর ভাই, পান্নু ভাই, মিজানুর রহমান, মোহাম্মদ নাহিদ, নুপুর, নোহা, সাগর ইসলাম, সাইফুল ইসলাম, শারিফ, শাহিদুল খান এবং আমাদের আসাদুল হক প্রধান ভাই। ওকে, সবাইকে মনের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। একটা বিষয় কি, আমার পোস্ট হয়তো আপনারা গ্রুপে দেখেছেন। তো গ্রুপে পোস্ট দেখার পর ওখানে বেশ কিছু বিষয় তুলে ধরেছি, এবং আপনারা যে সামনে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন এই লক্ষ্যের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিষ্ঠানকে খুব সুন্দরভাবেই এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু সাকসেস ফর্মুলা রাখা হয়েছে, যেগুলো বিগত দিন আপনারা অন্য প্রতিষ্ঠানে এই ফিলটা পাননি। অনেক অ্যানালাইসিস, অনেক যুক্তি এবং অনেক সুন্দর সিস্টেমকে এখানে রাখা হয়েছে, যেগুলো সিক্রেটলি এই মুহূর্তে আমরা এগুলো প্রচারণা যাচ্ছি না।
আমরা শুধু লিডারশিপ প্যানেল এই সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এছাড়া লিডারদেরকে নিয়ে স্পেশালি কিছু বিষয় আছে এবং প্রতিষ্ঠানের জায়গা থেকে স্পেশালি কিছু ব্যবস্থাপনা আছে, সেগুলো খুবই সিক্রেটলি এবং খুবই হাই। জি, ওয়ালাইকুম আসসালাম। খুবই হাই। তো আমি আপনাদেরকে আজকে এতটুকু বলতে যাচ্ছি, আসলে মোটিভেশন দিয়ে কিন্তু সব সময় কেরিয়ার হয় না। কেরিয়ারের জন্য একটা সাস্টেনেবল, একটা অথেন্টিক এবং স্বচ্ছ পরিকল্পনা মাফিক প্রতিষ্ঠান প্রয়োজন, যেখানে কাজ করলে ভালো কিছু করা পসিবল ইনশাআল্লাহ। অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন এটা কতটা ভারী এবং কতটা ওজনমূলক একটি প্রতিষ্ঠান বাংলাদেশের প্রেক্ষাপটে। অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড 1994 সালের সরকারি আইনের অধীনে ইতিমধ্যেই বাংলাদেশে রেজিস্টার্ড হয়ে গিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকায় অবস্থিত। মেন বিষয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠান কিন্তু ঢাকায় অফিস। আপনারা ইতিমধ্যে অফিসের ভিডিও দেখেছেন। তো কেন এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করা হচ্ছে? এই জন্য শেয়ার করা হচ্ছে কারণ আপনি অ্যাজ এ একজন লিডার, আমরা কাজটা কখন থেকে শুরু করতে পারবো? আমরা কাজটা রমজানের শুরুতেই শুরু করতে পারবো বলে আশা রাখি এবং সবচাইতে বেটার, সবচাইতে ভালোভাবে শুরু করার আশা রাখি এবং আপনাদের লিডারদের নিয়ে কিছু বিষয় আমার তুলে ধরা প্রয়োজন আমি মনে করি। কেউ যদি মিউট ওপেন থাকে সাইলেন্ট করে দিবেন, যিনি লিংকটা ওপেন করছেন, হ্যাঁ? তো যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা যারা লিডার আছেন প্রথম দিকে কোম্পানির শুরুতেই আপনারা যারা লেগে যাবেন এবং কাজ করে যাবেন, ঠিক ওইভাবেই আপনারা এখানে কাজ করার জন্য আইডি গুলো করবেন। এখন আপনারা যারা লিডার আছেন, এখন আপনারা বলতে পারেন যে আইডি গুলো কিভাবে করব, কার রেফারেন্সে করব, কিভাবে হবে। এই বিষয়গুলো যদি বলতে হয় তাহলে এই যে আমার পার্সোনালি যেহেতু প্রতিষ্ঠানগত জায়গা থেকে আপনারা আপনাদের আপনারাও প্রতিষ্ঠানগত জায়গা থেকে আপনাদের আইডি সিস্টেম গুলো যেভাবে যারা আছেন আমি মনে করব ওইভাবে থাকাটাই উত্তম। যদি কারোর সাথে কোনো লিডার কারো পার্সোনালি না খুঁজে পান তাহলে আপনারা ওইভাবে আইডি গুলো করে নেবেন। আর এই বিষয়ে দিক নির্দেশনা যদি হয় পার্সোনালি যদি কাউকে দেওয়া লাগে সমস্যা নাই, এটা নিয়ে আলাদাভাবে একটা আইডি করার জন্য হয়তো আমি বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই ছিল বিষয়। আপনাদের লিডারদেরকে নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে যেহেতু শুরু করবো আজকে, তো এই যে আমাদের কোলাবোরেশনের সময় আজকে তো আমরা এত কার্যক্রম নিয়ে কথা বলতে পারবো না, কিভাবে করবেন না করবেন, তবে কখন আসতেছে এবং চতুর্দিকের আপনারা লিডার যারা আছেন আপনাদের টিমকে জাগ্রত করেন, এই মুহূর্তে জাগ্রত করেন। কারণ আগামী 2 মাসের ভিতরে আপনি যেই বিস্ফোরণ এখানে ঘটাতে পারবেন, যে রেকর্ড এখানে করতে পারবেন আগামী 2 মাসে, শুধুমাত্র আপনি অন্য প্রতিষ্ঠানে 2 বছর কাজ করেছেন সে রেকর্ড করতে পারেননি। এটা আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কার্যক্রম দেখে আমি। তো এই কার্যক্রমের জায়গা থেকে আমি আপনাকে এতটুকুই বলছি, প্রথম দিকে যারা থাকবেন, যেমন আমরা প্রতিষ্ঠানের চেয়ারম্যানও ওইদিন মিটিং এ বলেছেন, আপনারা ছিলেন কিনা জানি না। প্রতিষ্ঠানের জায়গা থেকে iOS ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সন একসাথে ফ্লাটার অ্যাপস নিয়ে আসা হবে। iOS ভার্সন আপনারা প্লে স্টোর থেকে আপনারা আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড মোবাইলে পর্যন্ত চালাতে পারবেন। প্রথম দিকে আমরা ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ সিস্টেম করে কার্যক্রম ঘোষণা করেছি এবং ওইভাবেই করব। তো আপনারা একটা প্রফেশনাল মানের একটা ডেডিকেটেড সার্ভার পেতে যাচ্ছেন এবং সেটাকে আমরা ওয়েব অ্যাপে কনভার্ট কিভাবে করতে হয় আপনারা সবাই জানেন। এটা আপনারা একটা লিংক ক্রিয়েট করে অ্যাড টু হোম স্ক্রিন করে নেবেন, এটা আমরা দেখাই দিব। জাস্ট ক্রোম ব্রাউজার থেকে 3 ডট আইকনে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন করলে এটা অ্যাপসে আর এটার মধ্যে কোনো পার্থক্য দেখবেন না, তখন দেখবেন যে এটা অ্যাপসই চলতেছে, এজ লাইক অ্যাপস। আসলে প্রতিষ্ঠানের অ্যাপস বা ওয়েবসাইট এটাই মূল বিষয় না, প্রতিষ্ঠানের সার্ভিসটা
ওইটা তুলে ধরা হয় ওই দুইটা পদ্ধতির মাধ্যমে, অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে। প্রতিষ্ঠানের মেইন ম্যানেজমেন্ট শক্তিশালী হচ্ছে কোম্পানির বেসিক প্রোফাইল এবং কোম্পানির সাস্টেনেবল কাগজপত্র সরকারি আইনের অধীনে আছে কিনা, এটাই হচ্ছে মেইন বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে হয়তো আপনাদেরকে জানানো হয়েছে, বোঝানো হয়েছে। আসেন আমরা একটু নিজেকে জাগ্রত করি। আমরা কিছু বিষয় দেখব যে লিডারশিপ প্যানেলে আপনাদের জন্য কি থাকতেছে, লিডারশিপ প্যানেলে আপনাদের জন্য কি থাকতেছে, এই বিষয়গুলো আমরা অলমোস্ট দেখবো। ঠিক আছে, যে কি কি থাকতে পারে আমাদের লিডারশিপ প্যানেলে। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করেছি আপনাদের জন্য। আমরা এখন সরাসরি সারাদিন এগুলো নিয়ে কার্যক্রম, যদিও আমরা এখান থেকে দেখবো ইনশাল্লাহ, আপনারা সবাই থাকবেন। ওকে, সম্মানিত লিডারশিপ যারা অর্জন করবেন, খুবই সহজ এবং সাবলীল, টার্গেট খুবই অল্প। আমি টার্গেটের কথাগুলো এখন বলবো না, টার্গেট কত, কতজন টার্গেট হইলে কতজন পাবেন, এগুলো এখন এই মুহূর্তে বলতে যাচ্ছি না। তবে রেফার কমিশনটা বলতে গেলে আপনাদের 2-3টা রেফার কমিশন বলবো, এবং এটাতেই আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন। এবং কোম্পানি এত পরিমাণ দিবে, এত পরিমাণ দিবে যে কোম্পানির জায়গা থেকে লিডাররা নিয়ে শেষ করতে পারবে না। কারণ দেওয়ার মতো মন মানসিকতার আপনারা চেয়ারম্যান পেয়েছেন কোম্পানিতে। তো ইনশাল্লাহ ওরকম ভাবেই পাবেন, ওরকম ভাবে আপনাদেরকে দেওয়া হবে। এখানে প্রথম পদবীর নাম প্রতিষ্ঠানের নামের সাথে অ্যাড করা হয়েছে অ্যাডভান্স লিডার। অ্যাডভান্স লিডার অর্জন করতে হইলে আপনাকে শুধুমাত্র প্রথম রেফারে ওয়ানলি, এটাও বলে দিচ্ছি, প্রথম রেফারে ওয়ানলি 8টি আপনার প্যাকেজ লাগবে, ওয়ানলি 8টি। এবং প্রতিটা ব্যক্তি এখানে তার বিনিময়ে স্পেশাল বেসিক কিছু বিষয় পাবে, যেগুলো সে হ্যাপি থাকবে। অবশ্যই তাকে ওরকম কিছু দেওয়া হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। অ্যাডভান্স লিডার যখন কেউ অর্জন করবেন, তখন কোম্পানির পক্ষ থেকে তাকে একটি অভিনন্দন ক্রেস্ট দেওয়া হবে, কোম্পানির পক্ষ থেকে, এটা কোনো ব্যক্তির পক্ষ থেকে না। এবং ইনস্ট্যান্ট কোম্পানির পক্ষ থেকে আপনাকে 500 টাকা পুরস্কার করা হবে। ইনস্ট্যান্ট আপনাকে কোম্পানির পক্ষ থেকে 500 টাকা পুরস্কার করা হবে। আপনারা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। জি লিডার, শোনা যাচ্ছে। ঠিক আছে, জি ভাই, ভাই শুনতে পাচ্ছি ভাই স্যার। থ্যাংক ইউ। তো এ ছিল বিষয়, ইনস্ট্যান্ট 500 টাকা আপনারা পাচ্ছেন। দ্বিতীয় যে বিষয়টা, আমরা যদি সেটাতে যাই, অ্যাডভান্স লিডারের পরবর্তী যে লিডারশিপের নাম, আপনারা লিডার, এই জন্য আপনাদেরকে আমি লিডারশিপ গুলাতেই ফোকাস দেওয়াচ্ছি। ওইখানে তো ইনকাম আছে, এগুলো তো আপনারা জানেন। তবে লিডারশিপ প্যানেলটা জানানোর পরে আপনাকে আমি ওইখানে 2টা টোকা দেব। এটা হচ্ছে লিডারশিপ প্যানেল, সকল ইনকামের বাহিরে যে লিডারশিপের ইনকাম। সিনিয়র অ্যাডভান্স লিডার প্রথম 8 জন করতে পারলে আপনি ছিলেন অ্যাডভান্স লিডার। এখন সেই 8 জন থেকে যদি ওয়ানলি 8 জন না, ওয়ানলি এখন কমে যাবে, ওয়ানলি 5 জনকে যদি আপনার মতো, আগে যেমন আপনি অ্যাডভান্স লিডার ছিলেন, এটা করতে আপনার যেমন একটি কৌশলগত প্রশিক্ষণের মাধ্যমে আপনি যেভাবেই হোক লিডারশিপ অর্জন করছেন, ঠিক সেম আপনার মতো এরকম যদি 5 জন, অনলি 5 জন তৈরি করতে পারেন, দেখেন 8 জন থেকে এখনই 5 জনে নেমে আসলো, তখন আপনি হবেন সিনিয়র অ্যাডভান্স লিডার, যার প্রতি মাসে 500 টাকা পাবেন, 2 মাস লিডারশিপ বোনাস। প্রতি মাসে 500 টাকা, 2 মাস লিডারশিপ বোনাস পাবেন। মানে এটা আপনাকে প্রতি মাসে 500 টাকা মাসের প্রথমেই, এবং এটা পাবেন 2 মাস। এটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে বোনাস। তাছাড়া আপনার টিম ওয়ার্কের ইনকাম তো আছেই, ওটা তো ডেফিনেটলি। হ্যাঁ, এখন আসেন, এখনের পর থেকে যেগুলো আসতে যাচ্ছে এগুলো খুবই আকর্ষণীয় এবং সেরা, এক কথায়। এখানে দেখতে পাচ্ছেন এর পরবর্তীর অপশন হচ্ছে কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর, আপনার র্যাঙ্কের নাম কোঅর্ডিনেটর। আপনি ইনস্ট্যান্ট কোম্পানির পক্ষ থেকে 2000 টাকা পাবেন। দেখেন আগের গুলা কিন্তু আপনি
পাচ্ছেন প্রতি মাসে 500। আচ্ছা, এখানে ইনস্ট্যান্টের একটা বিষয় থাকতে পারে, আমি একটু দেখি, একটু অ্যাড করেন। হ্যাঁ, এখানে একটা মনে হয় গ্যাপ যাইতে পারে বিষয়। দাঁড়ান, আমি এটা হয়তো উঠাইতে উঠাইতে হয়তো ভুল হইতে পারে, আমি দেখি একটু। আমি কিন্তু তাড়াহুড়া করে মিটিং করাচ্ছি না, আমি লিডার মিটিং করাচ্ছি। সরি, দেখছেন ভুল হয়ে গেছে। এখানে যে 500 টাকা না, এখানে ইনস্ট্যান্ট 1000 টাকা আছে, এখানে উঠবে। এই ভ্যানাটা মিস্টেক হয়েছে, এই জন্য আমার মানে মস্তিষ্কে এটা বাড়ি খাচ্ছে যে এখানে তো মিস্টেক। এখানে আপনি ইনস্ট্যান্ট 1000 টাকা পাবেন এবং পরবর্তী মাস থেকে আপনি 2 মাস 500 টাকা করে পাবেন। বিষয়টাকে আপনারা ক্লিয়ার? একটু রেসপন্স করবেন জি লিডার, ক্লিয়ার। ইনশাল্লাহ। ওকে, তাহলে অ্যাডভান্স লিটার আমরা ক্লিয়ার। এখন আসেন কোঅর্ডিনেটর হতে গেলে আপনার ওই টার্গেট কিন্তু আমরা কমিয়ে দিয়েছি। এখন আপনি কোঅর্ডিনেটর হইতে গেলে আপনি ওই 5 জনকে শুধু আপনি সিনিয়র অ্যাডভান্স লিটার তৈরি করবেন। তাহলে আপনি ইনস্ট্যান্ট 2000 টাকা পুরস্কার, লিডারশিপ এবং সকল ইনকামের বাহিরে প্রতি মাসে 1000 টাকা করে এখন আপনার স্যালারিতে চলে আসবে। 3 মাস স্যালারি পাবেন, প্রতি মাসে 1000 টাকা করে। এখন কিন্তু আপনাকে একটা স্যালারি ভুক্ত করা হচ্ছে ধীরে ধীরে। এখন আপনার স্যালারি কোথায় যায় পৌঁছায়, আপনার ইনস্ট্যান্ট ইনকাম কোথায় যায় পৌঁছায়, এটাও এখন দেখতে থাকবেন আপনারা। সিনিয়র কোঅর্ডিনেটর মানে এর পরেরটাই, কোঅর্ডিনেটর পরে যখন সিনিয়র কোঅর্ডিনেটর হবেন তখন কোম্পানির পক্ষ থেকে কক্সবাজার, আমরা সবাই মিলে কক্সবাজার একত্রিত হওয়ার খুব ইচ্ছা ছিল, মনে আছে হয়তো আপনাদের। জি লিডার। আমাদের এটা এটা এখান থেকে করতে চাবে ইনশাআল্লাহ। সবাইকে এখানে দেখতে যাই আমি। প্রথম ফার্স্ট এই র্যাঙ্ক কক্সবাজার আগে যাওয়ার পর তার পরবর্তী লিডারশিপ নিয়ে কথা হবে। তো এখন ইনস্ট্যান্ট আপনি এই সিনিয়র কোঅর্ডিনেটর হলে ইনস্ট্যান্ট আপনার 5000 টাকা পুরস্কার এবং কক্সবাজার ট্যুর। এর পরেও থাকছে প্রতি মাসে 1000 টাকা, 5 মাস স্যালারি। 3 মাসে থেকে আপনার স্যালারি রূপান্তরিত হয়ে 5 মাস চলে গেছে। ইনস্ট্যান্ট আপনার 5000 টাকা ছিল এবং সেখান থেকে আপনার চলে গেছে এখন 5 মাস স্যালারিতে। আচ্ছা, এখানে হচ্ছে সিনিয়র কোঅর্ডিনেটর কক্সবাজার ট্যুর, এখানেও মিস্টেক হয়েছে নাকি দেখি। না, ঠিক আছে, ওকে। তাহলে ইনস্ট্যান্ট 5000 টাকা পাওয়ার পরেও আপনাকে আবার কক্সবাজার ট্যুর দিচ্ছে। বিষয়টা এরকম না যে আপনি কক্সবাজার ট্যুর নেন নয়তো 5000 টাকা নেন, না, বিষয়টা এরকম না। আপনাকে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে 5000 টাকা চলে যাবে, যাওয়ার পর আবার কক্সবাজার ট্যুরও থাকবে। এই কক্সবাজার ট্যুরে না গেলে আপনি 5000 টাকা নিতে পারেন, আবার কক্সবাজার ট্যুরও যেতে পারেন। তাহলে ইনস্ট্যান্ট 5000 টাকা, কক্সবাজার ট্যুর, প্রতি মাসে আবার 1000 টাকা করে, 5 মাস স্যালারি। আসেন এখন সিনিয়র কোঅর্ডিনেটর আপনাকে দেওয়া হইলো। এখন আমরা যাব স্পেশালিস্ট। লিডারশিপের নামগুলো দেখেন। এর পরবর্তী ধাপে হচ্ছে স্পেশালিস্ট। এটা কিন্তু আমরা সহজ জানি, এটা কতটুকু সহজ কাজ করতে গেলে দেখবেন লিডারশিপ গুলো অর্জন করার জন্য। স্পেশালিস্টে রাখা হয়েছে মালদ্বীপ ট্যুর। আপনারা জানেন আমি মালদ্বীপে গিয়েছি, ওটার ভিউ কিন্তু সেই। এখন লিডারদেরকে যদি নিয়ে যাওয়া যায় কোম্পানির পক্ষ থেকে কক্সবাজার, মালদ্বীপ, বিষয়টা কিরকম হয় আমরা একসাথে থাকতে পারলে, এটা খুব শীঘ্রই হবে। স্বপ্ন বাস্তবায়নের সময় হাতে নিয়েছি ইনশাআল্লাহ, দেখা যাবে। তো ইনস্ট্যান্ট 10,000 টাকা দেখেন। আপনারা হয়তো আমার আগে আগে পড়ে ফেলতেছেন যে লিডার এত লেট করতেছে, এত পেঁচাইতেছে কেন, বরাবর চেঞ্জ করবে শুধু না, একটু একটু ওয়েট করেন, এটা ভালো লাগবে। ভালো লাগার বিষয়গুলো একটু সময় নিয়ে দেখেন। অনেকদিন পর একসাথে হয়েছে আমরা, এই বিষয়গুলো আলোচনা হয়নি, এখন হচ্ছে। ইনস্ট্যান্ট 10,000 টাকা, সাথে এটার পরেও মালদ্বীপ ট্যুর পাবেন। মালদ্বীপ ট্যুরে এটার জন্য বরাদ্দ রাখা হয়েছে নেয়ার অ্যাবাউট আপনার 50,000 টাকা। মালদ্বীপ ট্যুর, হয় মালদ্বীপ ট্যুর নয়তো 50,000 টাকা, এবং প্রতি মাসে 2000 টাকা করে 6 মাস স্যালারি। আপনার 1000 টাকার স্যালারি 2000 টাকা চলে গেছে, অলমোস্ট 2000 টাকা চলে গেছে। এটা 6 মাস আপনাকে অন্তর অন্তর দেওয়া হবে। আমরা চাইলে কিন্তু 5 টাকা 10 টাকা করে আপনাকে কিন্তু সারা জীবন দিতে পারতাম, কোম্পানির ভাষণা হচ্ছে এটা। কিন্তু আমরা কিন্তু এখন যেটা পাবো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট আমাদেরকে কোম্পানি সুন্দরভাবে দিয়ে দেবে, প্রতি মাসে 2000 টাকা, 6 মাস স্যালারি। স্পেশালিস্টের পরে সিনিয়র স্পেশালিস্ট।
আপনি পাবেন ইনস্ট্যান্ট থাইল্যান্ড ট্যুর এবং ইনস্ট্যান্ট 20,000 টাকা। এখানে আছে থাইল্যান্ড ট্যুর, মালদ্বীপের পরে থাইল্যান্ড ট্যুর এবং 20,000 টাকা। থাইল্যান্ড ট্যুরের জায়গায় লেখা আছে হয়তোবা 65,000 টাকা আপনি নিতে পারেন, হয় থাইল্যান্ড ট্যুর অথবা 65,000 টাকা। এবং প্রতি মাসে আপনার স্যালারি 2,000 টাকা চলে গেছে 5,000 টাকায়, এবং এটা পাবে আপনি 8 মাস স্যালারি। এটা আপনি 8 মাস স্যালারি পাবেন, 8 মাস, যেগুলো আপনারা দেখেছেন গ্রুপে। তারপরও আপনাদেরকে বুঝিয়ে দিই, এটা হচ্ছে লিড কনসালটেন্ট। এর পরবর্তী ধাপ ইনস্ট্যান্ট 50,000 টাকা এবং সুজুকি জিক্সার বাইক। লিড কনসালটেন্ট বিষয়গুলো কেমন লাগতেছে আপনার? আগে বাড়াবো নাকি বলবো আর? জি অবশ্যই লিডার অবশ্যই। ভালো লাগতেছে কিনা, মানে মনের ভিতরে ফুর্তি আসতেছে কিনা? কন্ডিশন কন্ডিশন হচ্ছে প্রতিটা লিডারশিপ অর্জনের পর থেকে পরবর্তী লিডারশিপ হচ্ছে আপনার ধাপে ধাপে। আপনার কয়জন করে লাগবে? আপনার প্রথম অর্জন করতে তো বলেছি যে আপনি 8 জন হলে একটা লিডারশিপ অর্জন হচ্ছে। তার পরবর্তীতে ওই 8 জন থেকে মাত্র 5 জনকে আপনি আপনার মতো অ্যাডভান্স লিডার বানাইতে হবে। তার পরবর্তীতে অ্যাডভান্স লিডার যারা বানিয়েছেন, আপনি সিনিয়র অ্যাডভান্স হয়েছেন, এরকম সিনিয়র অ্যাডভান্স লিডার আবার 5 জন তৈরি করতে হবে। একটা সময় যে 6-7 নাম্বার থেকে 2 জন, 1 জন, সবার শেষে 2 জন, এর উপরেরটা 2 জন, এর আগেটা 3 জন, এরকম করে শুধু পরিবর্তন হবে। যে সহজ একটা প্ল্যান রাখা হয়েছে, ইনশাআল্লাহ এগুলো আপনাদের সামনে উন্মোচন হবে। খুবই সহজ, শুধুমাত্র বিশ্বাস করতে হবে যে আপনি অর্জন করতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। কাজ কিভাবে এগিয়ে নিতে হবে এটা হচ্ছে আমার দায়িত্ব। এটা হচ্ছে ফোকাস কিভাবে তৈরি করতে হবে, কাজ কিভাবে তৈরি করতে হবে, এগুলো সব আমি দেখবো ইনশাল্লাহ। আপনি শুধু কাজ করার মন মানসিকতা তৈরি করেন। আপনি আপনাকে তৈরি করার পাশাপাশি কেরিয়ারের সর্বোচ্চটা নিয়ে আসার অপরচুনিটি এখানে আছে। জাস্ট ওয়েট এন্ড সি। ইনস্ট্যান্ট 50,000 টাকা লিড কনসালটেন্ট। এখন আসেন সিনিয়র লিড কনসালটেন্ট। সবকিছু আছে, হজে যাবেন না এটা কোনো হয়? এই যে মুসলিম ধর্মের জায়গা থেকে অন্য ভাইয়েরাও থাকতে পারেন, ভাইয়েরা হয়তো টাকা নিয়ে যাবেন, সমস্যা নেই। হজ পাবেন, বড় হজ, এমন না যে ছোট হজ। তো সিনিয়র লিড কনসালটেন্ট হলে ইনস্ট্যান্ট 1 লক্ষ টাকা, ইনস্ট্যান্ট 1 লক্ষ টাকা পুরস্কার, 1 লক্ষ টাকা ইনস্ট্যান্ট। তারপর আবার এর মাঝে বড় হজ আছে অথবা 7 লক্ষ টাকা। এগুলো ছাড়াও প্রতি মাসে 20,000 টাকা করে 10 মাস স্যালারি। আপনার স্যালারি বেড়ে কোথায় চলে গেছে? 20,000 টাকা চলে গেছে, 10 মাস স্যালারিতে চলে গেছে। তাহলে আপনাকে কোম্পানি কি পরিমাণ মূল্যায়ন দিবে এটা কিন্তু বোঝা হয়ে গেছে। এখানে আছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি অর্জন করি আমরা, আপনারা জানেন যে আমরা আমাদের যে চেয়ারম্যান স্যার আছে উনি কিন্তু সর্বশেষ কিছু কিছু কোম্পানিতে কাজ করে সর্বশেষ লিডারশিপ অর্জন করছে। তো এগুলো কোনো ব্যাপার না, এগুলোর পিছনে শুধু লেগে থাকতে হয়, বিশ্বাস করতে হয়, পরিশ্রমটা সঠিক জায়গায় দিতে হয়, সঠিক সময়ে দিতে হয়, সঠিকভাবে কাজ করতে হয়, এতটুকুই। আপনি অলসতা করলে, অবহেলা করলে দুনিয়ার যে কোনো জিনিস আপনি মিস করবেন। আপনি সাধারণত 5 মিনিটের রাস্তা আপনার 5 ঘন্টা লাগতে পারে, কারণ আপনি যদি সঠিক ওয়েতে না হাঁটেন। আপনি যদি 5 মিনিটের রাস্তা যদি 5 ঘন্টা লাগে, তাহলে আপনি বুঝতে হবে কোথায় ভুল করতেছেন। তো আপনার জন্য 5 ঘন্টা না লাগে, 5 মিনিটে যেন পৌঁছে যেতে পারবেন, ওই ধরনের সকল ফর্মুলা, টিপস এন্ড ট্রিক কোম্পানি আপনাদের জন্য সাজাচ্ছে। খুব সহজে করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ইনস্ট্যান্ট 5 লক্ষ টাকা, একটি লাক্সারি গাড়ি অথবা 20 লক্ষ টাকা। ইনস্ট্যান্ট 5 লক্ষ পাওয়ার পরেও আপনি একটি লাক্সারি গাড়ি পাচ্ছেন অথবা 20 লক্ষ টাকা নিতে পারতেছেন। এছাড়াও সবার জন্য সুখবর, আমাদের যারা লিডার আছেন একটা স্বপ্ন থাকে, এটা বিজনেসের স্বপ্ন থাকে। যদিও আপনি প্রথম থেকে বিজনেস করে কোম্পানির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন, তারপরেও কোম্পানি আপনাকে একটি প্রফেশনাল অফিস সেটআপ দিয়ে দেবে কোম্পানির খরচে। এটা আপনার কাছ থেকে 5 টাকাও নেওয়া হবে না, কোম্পানির কাছ থেকে একটি প্রফেশনাল অফিস সেটআপ দেওয়া হবে। আর কি লাগে? আমার মনে হয় ইনসেন্টিভের সেরা ইনসেন্টিভ আপনাদেরকে দেওয়া হচ্ছে এজ এ লিডারশিপের মধ্যে। এই প্রথম আপনারা এরকম কিছু দেখতে পারতেছেন। তারপরে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পরে হচ্ছে সিনিয়র ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সর্বশেষ যে সাইলেন্ট করে, সর্বশেষ সিনিয়র
ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মজার বিষয়, এখানে আপনারা খেয়াল করতেছেন কিনা প্রত্যেকটার সাথে কিন্তু ইয়েলো 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 কিন্তু পুরস্কারগুলো, যেমন বাইক ইয়েলো ইয়েলো, আপনার গাড়িটা ইয়েলো এবং বাড়িটাও ইয়েলো, ডিজাইনটা কিন্তু ইয়েলোর মধ্যেই। দ্যাট মিনস কোম্পানির ব্র্যান্ড কালার সাথে ম্যাচিং করে সিনিয়র ব্র্যান্ড অ্যাম্বাসেডর অর্জন করলে ইনস্ট্যান্ট পাবেন আপনি 10 লক্ষ টাকা, ইনস্ট্যান্ট 10 লক্ষ টাকা পাবেন। এবং প্রতি মাসে 50,000 টাকা করে 2 বছর স্যালারি। এটা কি চিন্তা করা যায়? ইনস্ট্যান্ট বাদ দিয়ে, আপনার লাক্সারি বাড়ি বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে যদি আমি শুধু চিন্তা করি প্রতি মাসে 50,000 টাকা 2 বছর, এটাই তো অনেক। ইনস্ট্যান্ট 10 লক্ষ টাকা, প্রতি মাসে 50,000 টাকা করে 2 বছর স্যালারি। তারপরে থাকবে একটি লাক্সারি বাড়ি অথবা ফ্ল্যাট অথবা 50 লক্ষ টাকা, এই তিনটার একটা। ইনস্ট্যান্ট 10 লক্ষর পরেও 50,000 টাকা স্যালারি, তারপর হচ্ছে বাড়ি ফ্ল্যাট অথবা 50 লক্ষ টাকা। তারপরে একটা স্পেশালিস্ট বিষয় আছে, সেটা হচ্ছে নমিনি ফান্ড। আপনি মৃত্যুর পর আপনার পরিবারের জন্য অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড অন্তরস্থল থেকে চিন্তা ভাবনা করে নমিনি ফান্ড 10 লক্ষ টাকা রাখা হবে শুধুমাত্র আপনার পরিবারের জন্য। এবং আপনি যদি কখনো মারা যান, আপনার এই আইডি, আমরা তো মৃত্যুবরণ করবো, এটা ওপেন এবং হচ্ছে বলতেই হয়, এই বিষয়গুলো অনেক বড় বিষয়। তো নমিনি ফান্ড আপনি মৃত্যু হওয়ার পর এটা আপনার পরিবার পাবে। শুধু তাই না, আপনার অ্যাকাউন্টার মালিক আপনার পরিবারের, যিনি নমিনি, যার নাম দিয়ে নমিনি ফান্ড ওপেন করবেন, তার সেই ব্যক্তি আইডিটা গ্রহণ করতে পারবে। অথবা যদি তারও কিছু হয়ে যায়, এটা কোম্পানি বিবেচনা করে আপনার পরিবারের একজনকেই আইডিটা দিবে। এই ছিল বিষয়। এখন এই পর্যন্ত আপনারা যা কিছু দেখেছেন, এগুলো আমাদের শুধুমাত্র লিডারশিপ অ্যাওয়ার্ড দেখেছেন, লিডারশিপ অ্যাওয়ার্ড। প্রিয় লিডারগণ, আপনারা কেমন লেগেছে, কতটুকু ভালো লেগেছে, চ্যাট বক্সে টাইপিং করেন, চ্যাট বক্সে দেখি আমি ইনশাল্লাহ। সবার উপস্থিতি সবার কমেন্ট দেখতে চাই ইনশাআল্লাহ, সবার কমেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ, অনেক সুন্দর লেগেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক কথায় অসাধারণ, অসাধারণ। কবে থেকে শুরু করব? আচ্ছা, শুরু তো করবেন রমজানের শুরু থেকেই। রমজান মাসে সৃষ্টিকর্তার প্রতি দোয়া করে, সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে, সৃষ্টিকর্তার আকুল আবেদন চেয়ে, মনের গভীর থেকে এই সবগুলো টার্গেট যেন আপনি ফিল আপ করতে পারেন, ওরকম সাহস, ওরকম শক্তি নিয়ে মাঠে নামতে হবে। অনেকে কমেন্ট করতেছেন, মাশাআল্লাহ, অনেক খুব সুন্দর প্ল্যান, আলহামদুলিল্লাহ, অসাধারণ, অনেক, ইনশাআল্লাহ আগুন লিডার খেলা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ এতে বরকত দান করুক, আমিন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আসেন, এত বিশাল বিশাল লিডারশিপ আপনাদের জন্য, এই লিডারশিপ তো সকল ইনকামের বাইরে ইনসেন্টিভ লিডারদের জন্য চিন্তা করে, যারা লিডার হতে চায়, সামনে আসতে চায়, কিছু করে দেখাতে চায়, তাদের জন্য ইনসেন্টিভ। তারপরে জেনারেশন ইনকামের পাওয়ার শুনলে আপনি অবাক হবেন। জেনারেশন ইনকামের পাওয়ার যদি শোনাই, প্রথম রেফার কমিশন। আপনি যাকে কর্মস্থলে সুযোগ দিচ্ছেন, যাকে ভালো কিছু করে দিবেন, এই চিন্তাধারায় প্রথম যাকে রেফার করাবেন, আপনার রেফার কমিশন প্রথম, যতজন হয় নো প্রবলেম, প্রথম রেফার কমিশন আপনি পাচ্ছেন 420 টাকা, 420 টাকা। এবং এটা আকর্ষণ লাগবে তখন যখন শুনবেন জয়েনিং কমিশন কত। জয়েনিং কমিশন হচ্ছে ওয়ানলি 1550 টাকা। এর মধ্যে আপনি 1550 টাকা জয়েনিং কমিশন, লিডারশিপ প্যানেল তো শুনলেন, কি পাচ্ছেন পাশে জয়েনিং এর প্রথম রেফার কমিশন 420 টাকা। শোনার পর অনেক লিডার মনে মনে চিন্তা করতেছে, আর কি লাগে, কি নাকি? হ্যালো, লিডার, জি লিডার। মাথা নষ্ট করার মতো লিডার অবস্থা, মাথা পাগল হয়ে যাবে। এখন আর কি লাগে না, আরো দেওয়ার কিছু আছে। সেকেন্ড জেনারেশন কমিশন, আপনাদেরকে তো আর জেনারেশন বোঝানো লাগবে না, শুধু
টাচ দিলে হবে। সেকেন্ড জেনারেশন কমিশন প্রতিষ্ঠান দিচ্ছে 200 টাকা। কি ভালো লাগতেছে তো নাকি? অবশ্যই। 200 টাকা। ফার্স্ট রেফার কমিশন 420 টাকা, সেকেন্ড জেনারেশন কমিশন 200 টাকা, তৃতীয় জেনারেশন কমিশন কত হইতে পারে? হ্যাভ আইডিয়া? 100 টাকা। আমি 50 50 50 টাকা বলতে চাইছিলেন না? 100 টাকা। এখন আর কি শোনার লাগে বলেন? ওই দেখেন একজন মেরে দিছে। একজন ওরে দিয়ে দিছে আফসানা মিমি। প্রথম জেনারেশন 420 টাকা, দ্বিতীয় জেনারেশন 200 টাকা, তৃতীয় জন 100 টাকা। তারপরে দেখেন আমাদের 10 টাকা যায়ই নাই। 50, 40, 40, 30, 30, 20, 20। 10 জেনারেশন পর্যন্ত একটা পাওয়ারফুল জেনারেশন দিয়ে লিডারশিপের মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে লিডারদের কেরিয়ার নিশ্চিতকরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড। হ্যালো এভরিওয়ান, কেমন লাগলো বিষয়টা? সবাই মিউট ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। অসাধারণ অসাধারণ লিডার, অসাধারণ। সাধারণ leader। জি ভাই, আলহামদুলিল্লাহ। চমৎকার। সুন্দর। ভাই আর তৃতীয় পঞ্চম জেনারেশন পর্যন্ত কত? এক কথায় আগুন, এখানে আপনারা পুরো বাংলাদেশ রাজত্ব করবে। ইনশাল্লাহ এখানে শোনেন, এখানে আপনারা তো চিনেন, আর তো চিনানোর দরকার নাই। একজন স্বচ্ছ ব্যক্তি, একজন ইসলাম অনুসরণকারী, আমি নিজের চোখে তাকে সরাসরি দেখেছি, আপনারা তো দেখেননি। মানুষটা অনেক ভালো, বলতেই হয়। আসলে আমি, আপনারা জানেন, নিজের প্রশংসা করার চাইতে আমি অন্যের প্রশংসা করতে বেশি ভালোবাসি। তো এই জায়গায় কেউ অন্য প্রতিষ্ঠানের নাম নেওয়ার প্রয়োজন মনে করি না, এটা করবেন না দ্বিতীয়বার থেকে। আমরা শুধু আমাদের কথা বলবো, প্রথমেই মিটিং এ ক্লিয়ার করেছি। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা এখন কোথায় আছি এটা বেসিক আমাদের। ওকে, এখন যার কথা বলতেছিলাম আপনাদেরকে, সরাসরি দেখেছি আপনাদের কোম্পানির অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান এমডি জালাল নূর স্যার, যিনি আন্নুর টিমের জালাল নূর স্যার এবং ভালো মনের অধিকারী। আমার মনে যতটুকু আপনাদেরকে দেওয়ার ইচ্ছা তার আরো বেশি। সে বলে আরো কোন দিক দিয়ে দেওয়া যায়, মানে এত কিছুর পরেও সে বলতেছে আরো কোন দিক দিয়ে দেওয়া যায়। একজন বলতেছে প্ল্যান কি কখনো পরিবর্তন হতে পারে? ইনশাল্লাহ যতটুকু অ্যানালাইসিস এবং যতটুকু সাস্টেনেবল ভাবে প্ল্যান তৈরি করা হয়েছে, আশা করি পরিবর্তন করতে হবে না ইনশাল্লাহ। পরিবর্তন আসার সম্ভাবনাই নাই ইনশাল্লাহ। কিন্তু কখনো যদি পরিবর্তন আসে, রেফার কমিশন এবং লিডারশিপ কখনোই পরিবর্তন হবে না, এইটুকু মাথায় রাখেন। জয়েনিং ফি 1550 টাকা, এটা কখনোই 2000 যাবে না, এটা মাথায় রাখেন। আশা করি ক্লিয়ার। কিন্তু 1550 টাকা আমরা ফিক্স করেছি এবং ভালো লাগার জায়গা তৈরি করেছি। তা আপনাদের চেয়ারম্যান স্যার বলতেছে যে আরো কোনো দিক দিয়ে দেওয়া যায় কিনা। এখন আপনারাই চিন্তা করেন যে লিডারদেরকে নিয়ে প্রতিষ্ঠান চিন্তা চেতনা সাজাচ্ছে, লিডার গড়ে উঠবে, লিডার স্বপ্ন দেখবে, লিডারের সম্মান থাকতে হবে কোম্পানির সব চাইতে আগে। কোম্পানিতে লিডারদের সম্মান এত পরিমাণে থাকতে হবে যেন একজন লিডার তার জীবনে অন্য প্রতিষ্ঠানে কাজ করার চিন্তা করতে গেল যেন বারবার চিন্তা করে যে আমি কোন জায়গা থেকে যাচ্ছি। এরকম তৈরি করা হবে আপনার জন্য। সমস্ত জায়গা উন্মুক্ত, সমস্ত জায়গা, বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। এই প্রতিষ্ঠানের রুলস এর মধ্যে এটা থাকবে। শুধুমাত্র আপনি মানি গেমলিং প্রতিষ্ঠানে যেতে পারবেন না। আমাদের কোনো বাধা নেই, আপনার ইচ্ছা আপনি করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমাদের গ্রুপগুলো ছাড়া আপনি অন্য গ্রুপে কাজ করেন, কোনো সমস্যা নেই। এটা আমাদের প্রতিষ্ঠান কাউকে বাধা দেয় না। লিডার, হ্যাঁ জি আমি 1 মিনিট কথা বলতে চাইছিলাম একটু। হ্যাঁ হ্যাঁ বলেন, জি নাইম ভাইকে সুযোগ দিচ্ছি, বলেন। জি, এখানে যারা মিটিং উপস্থিত আছেন, আপনারা তো আমাদের নতুন কোম্পানির চেয়ারম্যান স্যার সম্পর্কে জানলেন, তাই না? লিডারের মুখ থেকে চেয়ারম্যান স্যার সম্পর্কে জানলেন।
আচ্ছা তো নাইম আমি ভাই, একটু আমি আমি বলি আপনাকে, ও আমরা ওই দিকগুলাতে পরে যাব ইনশাল্লাহ। না না, আমি লিডার, আমি অন্য কোনো সাইড নিয়ে কথা বলতেছি না, আমি আমাদের বিষয় নিয়ে একটু 1 মিনিট কথা বলতে চাইছিলাম। আচ্ছা আমি বলতেছি যারা ছিলেন আমাদের চেয়ারম্যান স্যার সম্পর্কে জানলেন, উনি আমাদেরকে কতটা দিতে চায়। ঠিক আছে, যেহেতু আমাদের কোম্পানির মেইন 2 জন, এক হচ্ছে চেয়ারম্যান স্যার আর একজন হচ্ছে আমাদের প্রান্তীয় লিডার ফাহিম স্যার। তো চেয়ারম্যান স্যারেরটা আপনারা তো জানছেন লিডারের মুখ থেকে। তো লিডারের সম্পর্কে আমি একটু যদি বলতে চাই, তো এক্ষেত্রে যখন আমাদের কোম্পানি সম্পর্কে ফার্স্টের দিকে যখন আলাপ আলোচনা হয় লিডারের সাথে, তখনকার যে র্যাঙ্ক ছিল বা জেনারেশন কমিশন ছিল, তখন ছিল হচ্ছে 1,000 টাকা। ওই জায়গা থেকে যে জেনারেশন সিস্টেমটা বন্টন করার বিষয়গুলো কথা হইতেছিল, তখন আমি শুধু লিডারকে বলতাম যে লিডার, আমি শুধু বলতাম যে লিডার, আপনি কোম্পানিকে তো সবই দিয়ে দিতেছেন মেম্বারদেরকে, তাহলে কোম্পানির জন্য কি রাখবেন? তো লিডার শুধু আমাকে এতটুকু বলছে যে আমাদের টিমে বা আমাদের পুরো কোম্পানিতে যারা কাজ করবে, কোনো ব্যক্তি যেন তার পরিশ্রম যতটুকু তার থেকে কোনো দিকে কম না পায়। ঠিক আছে, অতএব আমাদের যে 2 জন মাথা, 2 জনের মন মানসিকতা হচ্ছে এক কথায় উদার মন। আমরা আশা করি ইনশাল্লাহ এখান থেকে পর্যাপ্ত পরিমাণ পাবো, এমনকি বিন্দু পরিমাণ ইনশাল্লাহ কম হবে না। আমরা যতটা আশা করতেছি তার থেকে ইনশাল্লাহ এখান থেকে আরো অনেক বেশি কিছু পাবো। শুধু অল্প একটু আমি আপনাদেরকে বললাম, ইনশাল্লাহ লিডার আপনি আগায় যান, কথা বলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। খুব চমৎকার কিছু, আসলে এটাই সত্যি, এটা বলতে হয়, এটা হয়েছিল ঘটনা। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি কেউ আমাদের এই মুহূর্তে রমজানের শুরুতে কাজ শুরু হবে, তো কোম্পানির জায়গা থেকে আমরা এতটুকুই বলবো যে আপনারা যদি আমাদের রেকর্ডেড ভিডিও ইউটিউবে আপলোড করতে চান, আমাকে জানাই নিবেন, ঠিক আছে? কারণ আপনারা যখন শুরু হবে তখন থেকে সবকিছু আপলোড শুরু করবেন, কারণ একটা প্ল্যান, একটা পরিকল্পনা, দেখতে তো পারতেছেন, মানে মানে কারা যে কখন কপি করে ফেলে বলা যায় না। তো যাই হোক, এটা বলতে চাচ্ছি না। তো আপনাদেরকে শুধু এটাই বলবো যে আমরা কিন্তু প্রতিষ্ঠানকে শিখাই এবং জানাই যে মেম্বারদের জন্য কি প্রয়োজন। আপনারা কিন্তু ওই জায়গায় আছেন। তো অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড লিডারদেরকে কি দিতে হবে এটা কিন্তু কেউ বলে দিতে হবে না, এবং লিডারদেরকে কোন পর্যায়ে কখন রাখতে হবে এটা বলতে হবে না। অপেক্ষার ফল যে মিষ্টি হয়, অপেক্ষার ফল যে চূড়ান্ত পর্যায়ে মিষ্টি হয়, এটা যে 100% সঠিক, এই কথাটা, এটার প্রমাণ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, কিন্তু এর স্বাদ গ্রহণ করবেন ইনশাল্লাহ কাজের শুরু থেকে, ইনশাল্লাহ। তো অনেক লিডার অনেক জায়গা থেকে আমাকে পার্সোনালি মেসেজ দেয় যে লিডার, প্রতিষ্ঠানের শুরুতেই তো আমি, আরেকটা বিষয় তো বলাই হয়নি, আচ্ছা বলতেছি। মানে প্রতিটা লিডারশিপ আপনি কিন্তু একবার করে অর্জন করবেন বিষয়টা এরকম না। প্রতিটা লিডারশিপ কিন্তু যতবার হবে ততবার, একাধিকবার, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করে কিন্তু অর্জন হবে, বারবার কিন্তু অর্জন করা পসিবল। বিষয়টা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আর একজন কে যেন বলল, লিডার কোম্পানির মালিক না মালিককে দেখতে চাই, লিখলে হলে মালিক লিখে বলছে, কোম্পানির মালিককে দেখতে চাই। আপনি চেয়ারম্যান স্যারের কথা বলতেছেন না? ওনাকে যদি দেখেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখবেন কি বলে, দেখবেন না মানে চেয়ারম্যান স্যারকে তো ওই জায়গাতেই দেখবেন যে জায়গাতে সেলিব্রেশন দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। উনি এমন একজন মানুষ, ওনাকে দেখার পর বলবে আরে উনি, আলহামদুলিল্লাহ কোথায় আসলাম। ভুল ভ্রান্তি চতুর্দিকে যে যাই বলুক, একটা ফেজ দেখার পর, একজন মানুষকে দেখার পর, তখনই বুঝতে পারবেন যে আসলে কোথায় আছি আমরা। আলহামদুলিল্লাহ। সবাই সবার পরিচয় সব সময় দেয় না। একজন প্রকৃত মুমিন নিজের পরিচয় নিয়ে লাফায় না, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। ছোট্ট করে বললাম ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ ভালো কিছু ঘটবে না, ভালো কিছু ঘটাতে হবে, এবং ভালো কিছু ঘটানোর পাশাপাশি আপনার ক্যারিয়ারের জন্য ফোকাসগুলো কোথায় দিতে হবে এর জন্য ইনশাআল্লাহ সুন্দর সুন্দর
আপনার টেকনোলজি দেওয়া হবে আপনার হাতে ইনশাল্লাহ। তো এই ছিল বিষয়। আমি আসলে বিস্তারিত আজকে মিটিংটা রাখা হয়ে গেছে আপনাদের সাথে। দেখেন, আপনারা তো অনেকে বলতে পারেন লিডার ২ দিন আগে বলছে মিটিং দিবে, আজকে এই না সেই না। আসলে কি আপনারা জানেনই না যে আমি প্রতিদিন বাসায় ঢুকতেছি ১২টা থেকে ১টা, ১২টা ১টা, ১২টা ১টা, ১২টা ১টা। প্রতিষ্ঠানের অফিসে কিন্তু যাচ্ছি, দেখা করছি, কথা বলছি এবং বিভিন্ন বিষয় কিভাবে শুরু করা যায়, কি করা যায়। প্রতিনিয়ত, প্রতিনিয়ত এগুলো আপডেট চিন্তাভাবনা, সিস্টেম চিন্তাভাবনা করা হচ্ছে ইনশাল্লাহ। এবং সামনে আপনারা এই প্রতিষ্ঠানে যাদেরকে দেখতে পাবেন, হ্যাঁ? বেশি দিন না, খুব অল্প দিন। সামনে এই প্রতিষ্ঠানে আপনারা যাদেরকে দেখতে পাবেন, আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে এত কিছু ঘটতে যাচ্ছে যা আপনারা কল্পনা করতে পারবেন না, যা কল্পনাও করতে পারবেন না। কারণ এই যে পরিকল্পনাগুলো, এই যে কাজের যে বিষয়গুলো, এগুলো কিন্তু একদিনের চিন্তা চেতনা থেকে হয়নি। একদিনের চিন্তা চেতনা থেকে হয়নি। এগুলো বিগত ৮-১০ বছরের অভিজ্ঞতার ফসল। যেটা আমি পোস্ট করেছি, আপনারা ফেসবুকে দেখেছেন। তো ওইটাকে মাথায় রাখেন। কিছু লিডারদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। বিষয়টা এরকম যে এরকম কোনো ব্যক্তি পাবেন না যে সে ধাক্কা খায়নি, তার পা পিছলে যায়নি। আমার সাথে থেকে সরে যাওয়ার পর অনেক লিডার, অনেক লিডার অনেক জায়গায় পা পিছলেছে, ধাক্কা খেয়েছে, নতুন ভাবে আরো ধাক্কা খেয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে। তা আমি সকল লিডারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি কারো উপরে আপনার এবং কারো কাজের ক্ষেত্র বিশেষে যদি আপনার তার প্রতি এটা বিশ্বাস জন্ম নেয়, সেটা ভেবে চিন্তেই যেন জন্ম নেয়, এটা আমি আপনাদেরকে বারবার বলি। আপনারা আমাকে খুব ভালোভাবে চিনেন, শুধু চিনেন এরকম না, বিষয়টা খুব ভালোভাবে চিনেন। আমার সাথে দীর্ঘদিন চলাফেরার ক্ষেত্র বিশেষে মাঝখানে একটা পা পিছলে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেটা আর তুলে ধরছি না। শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, কখনো জায়গা চিনতে ভুল করবেন না। সিদ্ধান্ত যে জায়গা থেকে পা পিছলে যাবে, যে জায়গাতে পা পিছলে যাবে, পা পিছলে যে যদি পড়ে যান, আপনাকে ওই জায়গাটা ঠিক করে ফেলতে হবে। ওই জায়গাতেই, ওইখানে ঠিক করতে হবে। যদি আপনি ওই জায়গা ঠিক না করে যদি আপনি বারবার ঘুরতে থাকেন বিভিন্ন জায়গায়, তাহলে আপনি ওই জায়গাতে না যেতে চাইলে আপনি পরবর্তীতে যে জায়গাতে যাবেন সেই জায়গাটা ঠিক ঐরকম হইতে পারে। আমি আশা করছি বুঝাইতে পেরেছি। তো পা পিছলে যাওয়ার জায়গাটার মধ্যে আপনি সুন্দরভাবে যেন পরবর্তীতে পা পিছলে না যেতে হয়, ওই জায়গাতেই থাকতে হবে, দেখতে হবে এবং ওই জায়গাটা ঠিক করতে হবে। আমরা যখন অনেকে এখানে উপস্থিত, অনেকে এই বিষয়টা অবগত না। যখন আমরা একটা দুর্ঘটনার শিকার হই, তখন আমি সবাইকে বলেছিলাম, যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি, একটু অপেক্ষা করেন। আমি খুব শীঘ্রই, যদি সবাই একত্রিত থাকতাম, বিশ্বাস করেন, বিলিভ অর নট, ঠিক ওর কয়েকদিনের মধ্যেই এই ধরনের একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর চিন্তা ভাবনা করতাম। এবং ওয়ানলি ওয়ানলি ২ থেকে ৩ মাস হোক, অনলি ৪ মাস হোক, আপনারা যদি ওই প্ল্যানে কাজ করতেন, আমার দৃঢ় বিশ্বাস ছিল প্রতিষ্ঠানের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট আপনাকে উঠিয়ে নেওয়া আসবে। যদি ক্ষতিগ্রস্ত কোনো হন, মাথায় রাখবেন আপনি জায়গাগুলো বুঝার চেষ্টা করতে হবে। মাথা যখন নষ্ট হয়ে যায়, যখন মানুষ তার ব্যালেন্স হারায় ফেলে, যখন মানুষ একটা কাজ করতে যেয়ে সে জায়গাটা নষ্ট করে ফেলে, তখন ওই ব্যক্তি মাথা ঠিক থাকে না। ওই সময় পর্যন্ত আমার মাথাটা সঠিক রেখেছিলাম। আমি মনে করেছিলাম ছোট ভাই ব্রাদার অনেক কিছু ভুলে যাবে এবং অনেক দীর্ঘদিনের রিলেশনও ভুলে যাবে। টাকা এমন একটা বিষয়,
টাকা যদি টাকার জায়গায় না থাকে না, তখন টাকাকে শালা বলে গালি দিতেও কেউ ভুল করে না। আমি আপনার লিডার, আপনাদের সাথে মনের কিছু বিষয় নিয়ে কথা বলতেছি, একটু হালকা হচ্ছে। তো আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি জানেন? আমি একটা সময় আপনাদেরকে বলেছিলাম, একটা সময় একটা দায়িত্ব চলে আসছিল আমার উপর আপনাদেরকে নিয়ে। কে কত টাকা ইনকাম করতেছেন, দৈনিক আপনারা কত টাকা ইনকাম স্ক্রিনশট পাঠাবেন। আপনারা কি মনে করতেন যে দৈনিক আপনি কত টাকা ইনকাম করতেন এগুলো গ্রুপে দিতেন যখন এটা প্রতিষ্ঠানে আমরা কাজ করতাম? তো সেখানে গ্রুপে দিতেন, এর মানে এই না এটা শো অফ করার জন্য আপনাকে বলতাম। আমি কেন দিতে বলতাম জানেন? যেন ইনকাম হিস্ট্রি গুলো দৈনিক আপনি যখন আপলোড করবেন, আমি দেখে বুঝতে পারবো আমার লিডাররা ঠিকঠাক মতো ইনকাম করতেছে, এবং আমি আরো এনার্জি নিয়ে কাজ করতে পারবো যেন আপনারা ভালো ইনকাম করতে পারেন। ওই জায়গা থেকে কিন্তু আমি এই জিনিসগুলো সাজাতাম। তো আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন, প্রশিক্ষণ থেকে শুরু করে সুন্দরভাবে নিজেরা গড়ে ওঠার মধ্য দিয়ে, প্রেজেন্টেশন থেকে শুরু করে খুব সুন্দরভাবে বলা যায় যে একটা ট্রেনিং করানোর মতো যোগ্যতাও এখানে এরকম লিডার আছে। এখানে উপস্থিত এরকম লিডার আছে যারা যদি মাঠে ছেড়ে দেই ট্রেনিং করাইতে পারবেন, ট্রেনিং পর্যন্ত করাইতে পারবেন একটা প্রতিষ্ঠান নিয়ে, যদি কয়েকটা স্লাইড তৈরি করে দেওয়া হয়। তাকে বলে দিতে হবে না এটা নিয়ে কি বলতে হবে। তার পিছনে প্রধান কারণ কি জানেন? একটা টিম, একটা জায়গা। তো আমি আপনাদেরকে বলবো এখন সময় চলে আসছে অপেক্ষা না করে জীবন যুদ্ধকে জয় করার এবং বিজয়ের মঞ্চে বিজয়ের হাসি হাসার জন্য। আর লেট করার সময় নেই। আপনি যদি আবারও মস্তিষ্কের মধ্যে অন্য চিন্তা ভাবনা আনেন যে পারবো কিনা, ওই প্রতিষ্ঠান নিয়ে তো চিন্তা ভাবনা ডেফিনেটলি নাই, কারণ এটা আমরা যে জায়গা থেকে বেসিক লেভেল তৈরি করাই আছি প্রতিষ্ঠানের, চেয়ারম্যান স্যার যে বিষয়গুলো ক্লিয়ার করেছে এবং কোম্পানির পিছনের হাত যে কত শক্তিশালী এগুলো নিয়ে কথা বলতে চাই না। এগুলো জাস্ট এক্সাম্পল আপনাকে দিয়ে গেলাম, না হলে এত তাড়াতাড়ি অত কিছু এবং অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনারা নিজের চোখে রেখেছেন, প্রতিটা আপডেট জানেছেন। তা আপনাদেরকে এটাই বলবো যে সময় নেই, কিন্তু সময় আছে। সময় নেই আবার সময় আছে। সময় নেই কোথায়? অপচয় করার মতো সময় নেই, কিন্তু অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজিতে সময় আছে কিছু ঘটানোর মতো সময়, যেটা আপনি পারবেন। আমি আপনাদের প্রত্যেককে চিনি, প্রত্যেকটা লিডারকে আমি চিনি। আপনারা পাগলের মতো পরিশ্রম করতে পারেন, পাগলের মতো। যদি আপনি ১০০ ভাগের 50% শুধুমাত্র পরিশ্রম করতে পারেন না, আপনি এখান থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সিনিয়র ব্র্যান্ড অ্যাম্বাসেডর অর্জন করা আগামী ৬ মাসের ভিতরে কোনো ব্যাপার না। এত সহজ প্ল্যান রাখা হয়েছে। আগামী ৬ মাস লাগবে না। ধরলাম ৬ মাসে পারেন না, কিন্তু ১ বছরে নিশ্চিত থাকেন। কারা? আপনারা, আপনাদের মতো লিডাররা যারা এখানে উপস্থিত আছেন। আপনাদের জন্য সহজ। তো ওরকম পরিকল্পনা তৈরি করেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি চিনতে পারছি আপনাকে, যে একজন ব্যক্তি এখানে কমেন্ট করছেন, আমার এখানে প্রত্যেকটা লিডার আছে, প্রত্যেকটা লিডার। যদি ছেড়ে দেই না আপনাকে ধুয়ে ফেলতে দ্বিধাবোধ করবে না। বিডি মামুন খান, আপনার কথা ভালো লাগে না। আমার কথা তারই ভালো লাগে না, যার যার ভালো লাগে না তাকে আমার প্রয়োজনও মনে করি না। ওকে, যাই হোক, এখন আপনারা যারা এখানে লিডার উপস্থিত আছেন সকলকে একটা কথাই বলবো, যে আমরা এমন ভাবে মুঠিবদ্ধ হয়ে কাজ করব, আগামীর প্ল্যানে ঝড় এবং মিশন যত কিছুই আসুক না কেন আমরা সবকিছুকে একটা জায়গায় কি করব, সাস্টেন করব ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ লিডার। হ্যাঁ নাইম ভাই, একটু কথা বলেন। জি যাক আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত অনেক কিছুই শুনলাম। এখানে যারা আছেন সবাই মোটামুটি নেটওয়ার্কিং জগৎ মোটামুটি অনেকটাই বুঝেন। এক্ষেত্রে লিডারশিপ প্যানেল গুলো, তারপর হচ্ছে লিডারশিপ রিওয়ার্ড গুলো আমরা কিন্তু সবগুলোই স্পষ্টভাবে দেখলাম, বুঝলাম। এমনকি আমাদের এই যে র্যাঙ্ক গুলো আছে, র্যাঙ্কের বিষয়গুলো দেখলাম। তারপরে জেনারেশন কমিশন, আসলে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, অনেকেই মনে করে যে
4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বারে গিয়ে এত কমে কেন? ওই জায়গায় যদি বেশি থাকতো। আসলে একটা জিনিস আমি ইতিপূর্বে যে প্ল্যাটফর্ম গুলোতে কাজ করছি, একটা জিনিস আমার কাছে সবথেকে বেশি আনন্দ দিত। আমি ফার্স্ট এর রেফারে যে কমিশনটা পাইতাম বেশি আসতো, তার যতটুকু খুশি হইতাম তার থেকে বেশি খুশি হইতাম যখন আমার কমিশন গুলো কমতো। যখন আপনার জেনারেশন কমিশন গুলো কমবে, আপনি 50 টাকা পাবেন, 20 টাকা পাবেন, এর মানে এই না যে আপনার বোনাস কম আসতেছে, এর মানে হচ্ছে আপনার টিমটা বড় হচ্ছে। আপনার টিমটা যদি বড় হয় তাহলে আপনি ফার্স্ট এর রেফারে যে কমিশনটা পাইতেন, ওই কমিশনটা যখন কমতে কমতে আপনার 20-এ যায় পৌঁছাবে, 50-এ যায় পৌঁছাবে, তখন আপনার তার থেকে আরো কয়েক গুণ বেশি ইনকাম আপনার আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আর আজকের যে প্ল্যাটফর্ম নিয়ে আপনারা কথা শুনতেছেন বা কথা বুঝতেছেন, আসলে এটা যে একদিন বা কয়েক মাসের পরিশ্রম এটা হয়েছে, বিষয়টা আর তা না। এখানে অনেক পরিশ্রম, এখানে অনেক অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজকে আমরা আলহামদুলিল্লাহ অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজিস লিমিটেডের যে বিষয়গুলো ওগুলো আমরা জানতে পারতেছি। আসলে এটার পিছনে অনেক পরিশ্রম, অনেক মেহনত আছে। তো সব থেকে আরো ভালোর বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এমন দুজন লিডার পাইছি যেটা আমাদের জন্য অকল্পনীয়। ঠিক আছে, এখানে আমাদের লিডারকে যারা চিনেন, লিডার ফাহিম, ইঞ্জিনিয়ার ফাহিম সরকার স্যারকে যারা চিনেন, আপনারা তো চিনেনই। পাশাপাশি সেলফান্নুর টিমের যে লিডার ছিলেন মুফতি জালানুর স্যার, উনিও তো অসাধারণ একজন মানুষ। তো এত ভালো দুইজন লিডার, এত ভালো মন মানসিকতার দুইজন লিডার আমরা পাইছি। এখানে থেকে যদি আমি মনে করি, এখানে থেকে যদি আপনারা ভালো কিছু না করতে পারেন, এখানে যদি কেউ মনে করে যে আমি এখানে ভালো কিছু করতে পারবো না, আমার মনে হয় না বাংলাদেশের বর্তমানে যে প্ল্যাটফর্ম গুলো আছে, অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্ম গুলো আছে, সে অন্য কোথাও গিয়ে করতে পারবে। কেউ যদি এই প্ল্যাটফর্মে ভালো কিছু না করতে পারে, সে বাংলাদেশের বর্তমানে আর কোনো প্ল্যাটফর্মে সে ভালো কিছু করতে পারবে না, এটা আমার বিশ্বাস। কারণ এখানের বিতর্কিত প্ল্যান বা এখানে জেনারেশন কমিশন বা এখানে ইনকাম যে প্ল্যান গুলো আছে বা কাজের যে বিষয়গুলো আছে, কাজের বা সার্ভিসের যে বিষয়গুলো আছে, এগুলো কতটা সহজ করা হয়েছে, র্যাঙ্ক গুলো কত সহজ করা হয়েছে, ইনকামের দিকে কতটা ফোকাস দেওয়া হয়েছে, এটা যারা ভিতর থেকে একবার বুঝতে পারবে তাদের জন্য এটা এক কথা যে পানি ভাত বলে অথবা সহজ ভাষায় যেটা বলে সেইটা, এটা মহামারী তেমন কিছু না। তো এই ক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, আজকের মিটিং এ যারা এখন পর্যন্ত আছেন, আপনাদের আমি মনে করি কাজ করার ইচ্ছা আছে, এই জন্য আপনারা এখনো আসছেন। তো এই ক্ষেত্রে হ্যাঁ, আচ্ছা, লিখে চলে আসছেন। সমস্যা নিয়ে কথা বলি। একটা ফোন আসছিল গুরুত্বপূর্ণ, বাসা থেকে আম্মা ফোন দিয়েছিল। তো যত ব্যস্ত থাকুক আমি ওই ফোনটা ধরে ফেলি, ওটা মিস করি না। তো যাই হোক, কিছু বিষয় কানে আসছে। নাইম ভাই বলতেছিল একদম পানি ভাতের মতো পরিশ্রম করতে হবে না, মানে পরিশ্রমের বিষয় না, মানে পান্তা ভাতের মতোই। কার জন্য পান্তা ভাত জানেন? যিনি সঠিকভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথে নিজে লেগে থাকে। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি পরিশ্রম করার সত্যি মন মানসিকতা থাকে, আপনারা একটা জিনিস শিখে গেছেন, সেটা হচ্ছে পরিশ্রম না করলে কিছুই হয় না, কিছুই ঘটে না। পরিশ্রম ছাড়া যত মিটিং হোক না কেন, মিটিং এ যাই দেখানো হোক না কেন, যদি সেটা আপনি কাজে লাগাতে না পারেন, যদি পরিশ্রম করে যদি এগিয়ে যেতে না পারেন, তাহলে আপনার জন্য কিচ্ছু নাই। প্রথম লিডারশিপই আপনি অর্জন করতে পারবেন না। যদি আপনি প্রথম লিডারশিপ অর্জন করতে চান, তাহলে আপনাকে ডেফিনেটলি প্রথম লিডারশিপ অর্জন করার পর আপনাকে দ্বিতীয় লিডারশিপে ডাইভ দেওয়ার জন্য যে পরিকল্পনাগুলো, সেটা আবার সাজাতে হবে। তারপর দ্বিতীয় লিডারশিপের পর যে তৃতীয় যে ইনসেন্টিভ আপনি পাওয়ার জন্য চাচ্ছেন, সেটা সাজাতে হবে। আপনি স্টেপ বাই স্টেপ আপনার ক্রিয়েটিভ লিঙ্ক, ক্রিয়েটিভ সিস্টেম, কোন জায়গা থেকে কাকে লিডার তৈরি করা যায়। আপনি শুধু লিডার না, আপনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন এবং আপনি লিডার থেকে লিডার ডুপ্লিকেট করতে পারেন। আপনার ভিতরে সেই ক্ষমতা আছে। তো আপনি সেই ক্ষমতাটাকে কাজে লাগাবেন এবং ধীরে সুস্থে রিল্যাক্স মোডে সুন্দরভাবে কাজ করবেন। রিল্যাক্স মোড থাকবেন কোন জায়গায়? চিন্তা চেতনা এবং সুন্দরভাবে আপনার লক্ষ্য সাজানোর ক্ষেত্রে। আর আপনি পরিশ্রম সাজাবেন হচ্ছে ওইভাবে, যেভাবে আপনি পরিকল্পনা করেছেন তার ৩ গুণ আপনি পরিশ্রম করার জন্য সিদ্ধান্ত নেবেন। এখন পরিশ্রম যদি আপনি পাগলের মতো করেন, ওই জায়গাতে তখন আপনি সফল। এটা আমি দৃঢ় বিশ্বাস করি। তো এটাই আরকি। তো এ ছিল বিষয়। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো ইনশাআল্লাহ আমি এই বিষয়টার উপরে আপনাদেরকে বলি যে জাস্ট শুরু হবে। এটাই হচ্ছে বাস্তব। যারা শুরু থেকেই শুরু করবে, তারাই শুরুর লগ্নের লিডার নির্বাচন হতে যাচ্ছে। আপনারা এই বিষয়ে ভালো জানেন যে ১ম লিডার যারা হয় তারা কোথায় যেতে পারে। তো আমি আপনাদেরকে এতটুকু ধারণা দিয়ে দিলাম আরকি লাস্ট। তো এই ছিল বিষয়। আজকের মতো এখানে মিটিংটা শেষ করতে চাচ্ছি, বিদায় নিতে চাচ্ছি।
তারপরেও যদি কারো কিছু বলার থাকে, আছে না যে আমি মনের ভিতর থেকে আত্মপ্রকাশ করতে চাই, খুশি লাগতেছে, ভালো লাগতেছে, কিছু বলার থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে আজকে সুযোগ দেওয়া হলো, কেউ একজন একটু আসসালামু মাইক্রোফোন আলাইকুম বলবেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম ভাই আসসালাম, আসসালামু সাগর ভাই আলাইকুম। বলেন। জি লিডার, আলহামদুলিল্লাহ আমাদের তো অনেকদিন অপেক্ষায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ সবকিছুই প্রস্তুত। এখন যা কিছু দেখলাম, আশা করি সবার শরীর গরম না, আমার শরীর গরম হয়েছে, সামনে আমরা আগাইতে পারবো। কারণ এতদিনের অপেক্ষার যে এটা ভালোই পাইছি, বোঝা গেছে। তো আমাদের টিম তো ইনশাল্লাহ অনেক বড়। আর এখন তো এটা আপনি তো এখন বর্তমানে সরাসরি স্যার, সেই জায়গা থেকে কিন্তু আমার কাছে আর কি, আমার এর থেকে একটা দাবি আর কি, যে আমাদের এখান থেকে অফিসের মাধ্যমে একজনের রাখলে অনেক ভালো হয়, তাহলে আমরা একটু সাপোর্টটা ভালো পাবো, যারে আপনি আচ্ছা, দক্ষ ওইটা মনে চিন্তা করেন। করতে হবে না, আপনারা সবকিছু আপনার সারপ্রাইজের মতোই আপনার পাবেন। যখন সাপোর্ট লাগবে, সব সাপোর্ট আমার কাছ থেকে পাবেন আপনি, আপনার যদি কোনো সাপোর্ট লাগে। যাক, আপনারা টেনশন নাই, এখানে সবাই সবাই সাপোর্ট করবে। আর অফিসিয়ালি জায়গা থেকে আপনাদের জন্য সাপোর্টের ব্যবস্থা থাকবে, সাপোর্ট সেন্টার থাকবে। তারপরে আপনার কি লাগবে, আরো অনেক কিছু পরিকল্পনা থেকে শুরু করে শুরু থেকে আপনারা পাবেন। আর ফাহিম ভাই, লিডারদের জন্য এমন এমন আমি একটু বলে দেই, লিডারদের জন্য এমন এমন চমক রাখা হচ্ছে আপনাদের, যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না। এগুলো তো জাস্ট রিওয়ার্ড দেখতেছেন, আপনাকে যে কিভাবে উঠাইতে হবে, কিভাবে উপরে উঠাইতে হবে, ওই ধরনের সিস্টেম আসবে আপনার ধীরে ধীরে। আপনি শুধু কয়েকটা র্যাঙ্ক শুধু অর্জন করে দেখাবেন, প্রথম কয়েকটা র্যাঙ্ক শুধু অর্জন করে দেখাবেন, দেন আপনাকে কিভাবে উঠানো যায় আর পরের লেভেলে বাড়ি পর্যন্ত নেওয়া যায়, এটা সিদ্ধান্ত কোম্পানির। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, কে যেন কথা বলতে চাচ্ছিলেন, ভাই, বলেন। আমি জি তো জি। ফাহিম ভাই, আপনার সাথে আমার ইন্ডিয়া থাকতে কথা হয়েছিল ভাই, আমি বাংলাদেশে আছি। ঠিক আছে ভাই, সাগর আমি ভাই, সাগর ভাই। জি ভাই, আপনার সাথে কথা হয়েছিল ইন্ডিয়া থাকাকালীন। আচ্ছা তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন বুঝতে পারতেছেন না। তো আমি যখন ভাই, ইন্ডিয়া ছিলাম। না না, আমি ছিলাম ভাই, আপনি তখন এদিক ছিলেন, আপনি ব্যস্ত ছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ওই যে আপনার অ্যাকাউন্টটা ইয়া দিয়ে দিল, ওটার বিষয়ে কথা বলতে যাচ্ছি না ভাই, আপনার অ্যাকাউন্ট দিয়ে দিছে, খুব খুশি হয়েছিলাম, আপনার বলছিলাম, কথা হয়েছিল আপনার সাথে। আচ্ছা, ওই বিষয়ে আর না যাই, এই বিষয়ে হ্যাঁ বলেন। ভাই, হ্যাঁ ভাই। তো ভাই ফাহিম ভাই, আছি আমি আপনার সাথে, মনে করেন যে আপনি যে নেটওয়ার্কটা করি ভাই, এখন যদি আপনার আমার সাথে আপনি সাপোর্ট দেন আমাকে, আমি অবশ্যই আমার মনে করেন যে ঠাকুরগাঁ জেলা থেকে মনে করেন যে অনেক মেম্বার আচ্ছা। হয়ে যাবে ভাই, বুঝতে পারছেন? আপনি যে জেনারেশনে যে আছে, হুম ফাইসাল হুম। ভাই আছে, ফাইসাল ভাই যদি মাইক অন করতেন তাহলে ভালো হইতো। ফাইসাল ভাই, জি ভাই, আছি সাগর ভাই, সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, আছি আপনার সাথে ভাই। হ্যাঁ হ্যাঁ, ফয়সাল ভাই তো ঠিক আছে, আমাদের ঠিক পুরনো আছে। লিডার, এদের কথা আর হ্যাঁ ডাকা লাগে না। ফয়সাল, ফয়সাল ভাইয়ের হ্যাঁ। সাথে ফের আমার মানে আগে থেকেই মানে ভাই, আপনার সাথে তো মানে মনে করেন আপনাদের সাথেই আমি মনে করেন যে আছি, শুরু থেকে শেষ হ্যাঁ, পর্যন্ত আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ডেফিনেটলি। যাক, চমৎকার, এবং ফয়সাল ভাইয়ের সাথেও আছেন। ওকে, আমি সবার সাথে হয়তো পার্সোনালি এখন কথা বলতে পারতেছি না, সমস্যা নেই, এগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন সাগর ভাই এখন একটা কথা বললাম, আমি যে টিম নিয়ে কাজ করি বা আমার যে নেটওয়ার্ক আছে, এটাই বুঝিয়েছেন উনি যে একটা হিউজ মেম্বারের টিম হবে। তো লিডারদের ভিতরে এই বিষয়গুলো কাজ করে, কারণ যখন সে পরিকল্পনা দেখে, তখন সে পিছনে স্বপ্ন দেখা শুরু করে। যেমন কথা বলতেছে এখানে আমরা, যে এখানে কিভাবে লিডারশিপ অর্জন করা যায়, কি কি পাওয়া যায়, কিন্তু অলমোস্ট কিন্তু লিডারদের মাথায় চলে গেছে, যেমন সাগর ভাই যেটা বললো, যে আমার কোন জায়গায় কি টিম আছে, কিভাবে করতে হবে, এটা কিন্তু ব্রেনের মধ্যে একটা প্রস্তুতির চিন্তা চলে আসছে। ভাই এটাকে এখানে বলা হয়, হ্যাঁ আমার আমরা এক একজন জেনারেলে বসে থাকি ভাই, এখন আমি ঠাকুরগাঁতে বসে আছি, জেনারেশনে আমার অ্যাকাউন্টে ইনকাম চলে আসছে, আমার অ্যাকাউন্ট থেকে ইনকাম দেখে হাজারো মানুষ তারা আমার নেটওয়ার্কে আসতে বাধ্য। রাইট রাইট। ওকে, তো যাক, আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকেই এটাই বলবো, এটা তো আপনাদেরকে আর বলা লাগবে না। আমি আমি কিন্তু একটা বিষয় জানেন, সেটা হচ্ছে আমি অনেক মেম্বার আসবে, এটাকে প্রায়োরিটি একটু কম দেই। আমি প্রায়োরিটি দেই আপনি নিজে একজন প্রশিক্ষিত লিডার হবেন, জি এটার ভাই, উপরে জি বেশি ভাই, প্রায়োরিটি দেই। আপনি জি। এমন ভাবে শিখবেন, এমন ভাবেও আপনি শিখাবেন, নিজে শিখার পর যেন শিখাইতে পারেন, এই দক্ষতা যখন আপনার ভিতরে হবে, তখন থেকে আপনি সাকসেসের মুখ দেখতে পারবেন। এছাড়া বাংলাদেশের সমস্ত মানুষ যদি আপনি বলেন আমার হবে হবে, কিন্তু দেখবেন হবে না। কারণ কি? তার পিছনে প্রধান কারণ আপনি নিজে প্রশিক্ষিত নয়।
তো আপনি যে বিষয়টা কাউকে জানাইতে যাবেন, যে বিষয়টা নিয়ে কাজ করবেন, ওই বিষয়টা নিজে এমন ভাবে শিখবেন, এমন ভাবে জানবেন যেন এর আদ্য প্রান্ত এপার থেকে ওই পার পর্যন্ত আপনি সব জানেন এই বিষয়ে। এরকম জ্ঞান অর্জন করবেন এবং জানাবেন। জি ভাই, কাজের অবশ্যই। ক্ষেত্রে অনেক কাজের ক্ষেত্রে অনেক কৌশল ফর্মালিটিস আছে, এগুলো ইনশাল্লাহ পাবেন। জি তো আমি সকল লিডারদের সাথে বিদায় নিচ্ছি। যদিও আর কেউ যদি কথা বলতে চান বলতে পারেন। আমি আজকে আপনাদেরকে সময় দিচ্ছি এবং সময় আমি হাতে নিয়ে এই মিটিংটা করাচ্ছি। যদি বলেন কথা, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ বলতে পারেন। তো ফয়সাল ভাই, ঠিক আছে ভাই, আমি মাইক্রোফোন অন বন্ধ করে দিচ্ছি। কেউ যদি কথা বলে তো ভাই বলতে পারেন। আপনার যদি কোনো জানা থাকে, অজানা থাকে, জানতে পারেন। তো ভাই, লিডার, জি, আমাদেরকে ইউটিউবিং শিখাবেন? সাব